আল্লাহ বসে খবরদার, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। শোন, আসমান বানাইছে আমি, জমিন বানাইছি আমি, সূর্যর স্রষ্টাকে, চন্দ্র স্রষ্টাকে, বাতাসের স্রষ্টাকে, পানির স্রষ্টাকে, তোমার চোখের স্রষ্টাকে, কানের স্রষ্টাকে, সব কিছুর স্রষ্টাকে। স্রষ্টা কার? সব সৃষ্টি কার? আইন চলবে কার? আল্লাহ। ইনিল হুকম ইল্লা লিল্লাহ। যেহেতু সব আমার, আইনও আমার, সব আইনও। তা তুমি বলছো না হুজুর আল্লাহর আইন না, তা ইলা বানাইছো কাকে? তা তোমার কলেমা ঠিক নেই, তোমার কলেমা। কারণ কি? তুমি পড়তে বলছো লা ইলাহা, নফস নাই, রাধা, কথা বলেন না কেন? কৃষ্ণ, দেবী, রাম, লক্ষ্মণ, শ্রীদেবী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার নেতা, কেউ না। মানি না কার কথা, করি না কাউরে ইবাদত, চাই না কাউকে, সব বাদ। সব কি? রং লাগাবার আগে দেয়ালকে পরিষ্কার করতে হয়, দুধ ঢালার আগে পাত্রকে পবিত্র করতে হয়, কলেমা রাখার আগে, কোনো জিনিস রাখার আগে পাত্রকে পবিত্র না করলে রাখা যায় না। এর জন্য প্রথম লা ইলাহা, লা ইলাহা, কলবকে পবিত্র করে যা কিছু আছে, লা ইলাহা নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এতক্ষণ কি ছিল? এতক্ষণ কি ছিল? স্ত্রী ছিল। কার কথা মানতাম? যার কথা মানে তাকে কি বলা হয়? কথা বোঝেন না এতক্ষণ? যার কথা মানে তাকে কি বলা হয়? কার কথা মানতাম? স্ত্রী। আমার কলবে কে ছিল? লা নাই, স্ত্রী। বা মানতাম কার কথা? ছেলের কথা। বা মানতাম কার কথা? বাবার কথা। তা নিয়ে আবারই করো, ফালাইয়া দাও। মানতাম ব্যবসার কথা, ব্যবসা যেখানে আছে সেখানে আমি আছি, আল্লাহ যেখানে আছে সেখানে নাই। আমার দোকানকে বড় মনে করতাম, দোকান ছাড়া আমি বাঁচতে পারতাম না, বাড়ি করো দোকানকে। বুঝো, আসলে কলেমা জানি না তো, সমস্যা এই নৈতিক কলেমা আমরাও পড়ি, আবু জাহেল পড়ে নাই কেন? ও জানে কলেমা পড়লে নিজে কিছু করার নাই, কিছু করার নাই, করার কোনো সুযোগই তো নেই, করার কোনো সুযোগ নেই। বুঝাতে পারিনি। তুমি এক অফিসে ঢুকবা, শর্ত দিছে এইটা পারবা না, 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 এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে। এরপর দস্তখত করছে। বলো তো, যেই উপর দস্তখত করছে এর বাইরে করার কোনো সুযোগ আছে? যদি করো, লা ইলাহা ওই পর্যন্ত রাখেন, লা ইলাহা নাই, কাউর কথা মানি না, কাউকে ইলাহ মানি না, কাউকে রব মানি না, কাউকে মালিক মানি না, সুস্থ দাদা কাউকে মানি না, রেজেক দাতা কাউকে মানি না, ক্ষমতার মালিক কাউকে মানি না, আসমানের মালিক কাউকে মানি না, জমিনের মালিক কাউকে মানি না, শান্তি দেয়ার মালিক কাউকে মানি না, অসুস্থ করার মালিক আমি কাউকে মানি না, মরার মালিক কাউকে মানি না, বাঁচাবার মালিকও কাউকে মানি না, হেদায়েতের মালিকও কাউকে মানি না, জান্নাতের দেয়ার মালিক কাউকে মানি না, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক কাউকে মানি না। কাকে মানি? আগে সাফ করো, লা ইলাহা নাই, নাই, কেউ নাই, কেউ নাই। কলব খালি। কলব কি করছি? পরিষ্কার, ঘষা মাজা শেষ, পাত্র পরিষ্কার। এখন কি করে? কি রাখো? জোরে বলো, ইল্লাল্লাহ, একমাত্র, একমাত্র। তাহলে লা ইলাহা মাকসাদ না, আমার মূল মাকসাদ হলো ইল্লাল্লাহ। এই যে অনেক সময় বলেন হুজুর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন কে? আসলে তরিকাত পন্থীরা সবসময় মাকসাদের দিকে খেয়াল করে, তরিকাত পন্থীরা সবসময় উদ্দেশ্যের দিকে খেয়াল করে। এর জন্য যখন লা ইলাহা বললাম, আমার নফস আমাকে বারবার বলছে না কিছু আছে, তখনই বললাম ইল্লাল্লাহ, কিছু নেই, আল্লাহই আছে।
ইল্লাল্লাহ। কে আছে? আল্লাহ। তাকিদ ইল্লাল্লাহ, আল্লাহ। যখন লা ইলাহা বললা, এখন নিজের মত নাই, নিজের কোনো দর্শন নাই, নিজের কোনো বক্তব্য নাই। বক্তব্য কার থাকবে? দর্শন কার থাকবে? আল্লাহ, আল্লাহ রসুল যা কিছু বলছে, যা কিছু করার জন্য বলছে, যাহা কিছু নিষেধ করছে, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন ছাড়িয়া দাও। জোরে বলেন। এবার নফসের মালিককে, রুহের মালিককে, জীবনের মালিককে, রক্তের মালিককে। মুখে বললেন না, রক্তের মালিককে, জীবনের মালিককে। সবাই অন্তরে বলছেন। আল্লাহ যদি জীবন চায়, মালিক চাইছে, তোমার সমস্যা কি? মালিক যদি রক্ত চায়, মালিক যদি হায়াত চায়,